কি? সহজে বলতে পারবেন না, কিন্তু আমি বলার সাথে সাথে আপনারা বলবেন এরে আমি তো জানতামই। বিশ্বশ্রবা মনির পুত্রের নাম কি? হ্যাঁ, রাবণ। রাবণের নাম জানতেন না? বিশ্বশ্রবা মনির পুত্রের নাম রাবণ। রাবণের পুত্রের নাম অনেকই তো ছিল, তার মধ্যে প্রথমেই যার নাম আসে তার নাম কি? মেঘনাদ। কি বললেন? মুনিরও পুতেরও সুতেরও নামেরও। তো মুনিরও পুত শব্দের অর্থ পুত্র, সুত শব্দেরও সুত শব্দের অর্থ পুত্র। তো বলছে রাধারানী আমার মনে কি চাই জানিস? ওই মুনির পুত রাবণ, রাবণের পুত মেঘনাদ, তার আদি দুই অক্ষর হইবে। তাহলে ময়িকার ঘ দন্ত নয়ে আকার থ, তাহলে কি হলো? মেঘনাদ, তাই না? না ময়িকার ঘ দন্ত নয় আকার থ দ নাকি? মেঘনাদ নাকি? আচ্ছা, তো নাদ শব্দের অর্থ কি? আকাশ যখন ডাকে, মেঘ যখন ডাকে, সেই শব্দকেই বলে নাদ। তাই শ্রীমতী রাধারানী বলেছে সখী রে, আমি ওই মুনির পুত্রের সুতের নামের আদি দুই অক্ষর হতে চায়, মানে মেঘ হতে চায়। কিন্তু কোন মেঘ হতে চায়? যেই মেঘের কোনো নাদ হয় না, যেই মেঘের কোনো শব্দ হয় না, যেই মেঘে কেউ আতঙ্কিত হয় না, আমি সেই মেঘ হতে চাই। অনেক সময় দেখবেন আকাশে রৌদ্রে মেঘ ভেসে বেড়ায়, যে মেঘ যেখানে যায় সেখানেই ছায়া পড়ে, পড়ে না? ওই মেঘের কি বৃষ্টি হয়? ওই মেঘের বৃষ্টি হয় না। আবার ওই মেঘের কোনো শব্দ হয় না। তাই শ্রীমতী রাধারানীর মনের বাসনা, বিধি যদি আমায় এমন করে জন্ম দিত তাহলে আমি মেঘ হতাম, মেঘ হয়ে আমার পরাণ বধূর অঙ্গে ছায়া দিতাম, দিয়ে তার তাপিত অঙ্গ আমি শীতল করতাম। এই বলতে বলতে শ্রীমতী রাধারানী আমার সখীদের কাছে কাঁদতে লেগেছে। সখীরে, একটি বার যদি আমার পরাণ বধুর বদন তোরা দর্শন করাতে পারতিস, তাহলে আমার মনের বাসনা, মনের জ্বালা সব দূরীভূত হয়ে যেত। এবার সখীগণ বলছে শোন রাধে, তোর মনের বাসনা পূর্ণ হবে, তা আমরা তো সকলে তোকে নিয়ে যেতে পারবো না, তবে দর্শন না করলে তার খবর তোকে আমরা দিতে পারি। এই বলে বলছে কিভাবে? তাহলে তোর পরাণ বধূর খবর আনতে কাউকে পাঠাতে হবে। দেখুন, নিজে যেতে না পারলে কারো মাধ্যম দিয়ে কারো খবর পৌঁছানো যায়। তাই শ্রীমতী রাধারানী তার বৃন্দের সখী তুলসীকে বলছে, তুলসী দেবীকে বলছে, তুলসী তুই কি একটু উপকার করবি আমার? তুলসী বলছে রাধে এমন করে বলিস না, তুই যাহা বলবি আমি তাহাই ভক্তি করে শুনবি, বল। এবার রাধারানী তুলসীকে বলছে আমার পরাণ বধূর কেমন আছে সেই খবরটা একটি বার যদি তুই এনে দিতিস। তাই শ্রীমতী রাধিকা তুলসীকে যেইভাবে বলছেন বৈষ্ণব পদকর্তা সেই পদ রচনা করলেন। কি বলে? রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা, আর কাননে গমন করো হে এখনো নাগর শেখর যথা। একবার যা তুলসী জেনে একবার যা তুলসী জেনে কেমন
তুলসীকে বলছে, তুলসী একটি বার গিয়ে জেনে আয় আমার পরাণ বধূ কেমন আছে, সে সুখে আছে না দুঃখে আছে, একবার গিয়ে দেখে আয়। এইবার তুলসী যাবে, এমন সময় শ্রীমতী রাধারানী আমার সীমা ফল দক্ষিণা সহ শ্রীমদ্ ভগবদ গীতা দান করেছেন। ভগবান যেন ওনার মনোবাঞ্ছা পূর্ণ করে। যে গীতা উনি আমাকে দান করলেন, এই গীতা তরণীকে আশ্রয় করে যেন তিনি ভবসিন্ধু পার হইতে পারে, জনমে জনমে যেন ভক্ত সঙ্গ করতে পারে। তুলসী একবার গিয়ে জেনে আয় আমার পরাণ বধূ কেমন আছে। আহা, ভালোবাসার কি নিদর্শন, কি প্রেম। এবার তুলসী যখন যেতে লেগেছে, তুলসীকে ডেকে ডেকে বলছে, তুলসী শোন, শুধু গিয়েই আমার প্রেমের কথা বলবি না, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গর সময় বুঝিয়া সরস হইয়া মিলাবি নাগর আর চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি পটে রাখবি আপন মান রে ওরে, রাখবি আপন মান। চতুর নিকটে অছুই বুঝে সুঝে বলবি কথা, তুই বুঝে সুঝে বলবি কথা, ও তুই বুঝে সুঝে বলবি কথা, তুই বুঝে সুঝে বলবি কথা। আমার বধূ যেন না পায় ব্যথা, বুঝে সুঝে বলবি কথা, আমার বধূ যেন না পায় ব্যথা, বুঝে সুঝে বলবি কথা। আস্তে দেখুন, এখানে অনেকগুলো শিক্ষার বিষয় আছে। তুলসীকে পাঠাচ্ছেন, আর রাধারানী বলছেন সময়ও বুঝিয়া সরস হইয়া মিলবি নাগরকা, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। তুলসী গিয়েই তড়িঘড়ি করে যেন আমার প্রেমের কথা বলিস না। কি হয়েছে বাবা, কি হয়েছে? ভালো লাগছে না? এত জোরে কথা বলবেন না, তাহলে তড়িঘড়ি করে যেন আমার প্রেমের কথা বলিস না। মানুষের কথা শিখতে লাগে 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছরে কিন্তু একটা শিশু গটগট করে কথা বলতে পারে না? তো মানুষের কথা শিখতে লাগে 2 বছর, আর এই কথাটা কোন জায়গায় কিভাবে বলতে হয় এটা শিখতে লাগে সারাটা জনম, তাই না? তাও অনেকের হয় না। তো তাই বলছে শোন, গিয়েই যেন খালি বলিস না, একটু বুঝে সুঝে বলিস। শোন,
যদি বলরাম দাদা কাছে থাকে তবে যেন আমার প্রেমের কথা বলিস না। দাদার সামনে প্রেমের কথা শোভা পায় কি? পায় না। সখাগণ যদি সকলে একত্রিত থাকে তবু যেন আমার প্রেমের কথা বলিস না। কেন? প্রেমের কথা বড় গোপন কথা। আবার যদি ক্লান্ত অবস্থায় বধূ আমার বসে থাকে তখনও যেন আমার প্রেমের কথা বলিস না। হ্যাঁ, দেখুন সংসারে গন্ডগোল হয় এই কথা না বলতে জানার কারণে। আরে বাবা, সে তো বাসায় ছিল না। মনে করুন দাদা বাসায় ছিল না, বাসায় একটা কিছু হয়েছে আপনার সাথে পরিবারে, তো সে কথাটা আসার সাথে সাথেই বলতে হবে? সেই মানুষটা কি অবস্থায় এলো, কোন কাজে গিয়েছিল, কাজটা সঠিক মতো হলো কিনা, আপনি সহধর্মিণী হিসেবে প্রথমে তার এটা খোঁজ নিতে হবে। সে কেমন আছে এটা জিজ্ঞেস করতে হবে। তারপর সে তার আহার আদি হয়েছে কিনা, সেটা যদি আহার আদি না হয় তাকে সুন্দর করে আহার আদি করবার পর যখন নিভৃত নিরজনে দুজনে বসে গল্প করবেন তখন না হয় কথাটা বলবেন, তবে কাজও ভালো হবে, সম্পর্কও ভালো থাকবে। এইবার যখন উত্তপ্ত হয়ে আছে তখন তাতে যদি আবার ঘি ঢেলে দেন তাহলে কি হবে? আরো জ্বলে উঠবে, কাজটা হবে না। এই কারণে সময়ও বুঝিয়া সরস হইয়া, সময় বুঝে সরস হয়ে মানে হাস্য উজ্জ্বলে সুন্দর আনন্দ নিয়ে প্রেমপূর্ণ ভাব নিয়ে তুই গিয়ে বলবি আমার বধূর কাছে প্রেমের কথা। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। এই বলে তুলসীকে শ্রীমতী রাধা রানী আমার পাঠিয়ে দিলেন। তুলসী রাধা রানীর কৃপায় কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে তুলসীর মনে আর আনন্দ ধরছে না, তাই তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি। চলিলা রায়ের বলে, চলিল রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কপুল তাম্বুর লয়ে ফুলহর, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কপুল তাম্বুর লয়ে ফুলহর। চলিলা সরসী কুলে, চলিলা সরসী কুলে, চলিলা সরসী কুলে, চলিলা সরসী কুলে। আনন্দ তার ধরে না, আনন্দ তার ধরে না রে, আনন্দ তার ধরে না রে, আনন্দ তার ধরে না রে। কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে আনন্দ তার ধরে না রে, কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে আনন্দ তার ধরে না রে, কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে আনন্দ তার ধরে না রে। কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে আনন্দ তার ধরে না রে। দেখিয়া তুলসী নাগর হরসি, তুলসী নাগর হরসি, দেখিয়া তুলসী নাগর হরসি, দেখিয়া তুলসী নাগর হরসি। ডাকিয়া বসায় কাছে, ডাকিয়া বসায় কাছে, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কপুল তাম্বুর লইয়া ফুলহর। রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে। বলে তুমি এলে আমার প্রেমময়ী কই, আর তুমি এলে আমার প্রেমময়ী কই। বলো তুমি এলে আমার প্রেমময়ী কই, বলো তুমি এলে আমার প্রেমময়ী কই। আমি বনে বসে যা কথা ভাবি, বলো তুমি এলে আমার প্রেমময়ী কই, আমি বনে বসে যার কথা ভাবি, তুমি এলে আমার প্রেমময়ী কই। আমি দিবানিশি যা কথা ভাবি, বলো তুমি এলে আমার প্রেমময়ী কই, আমি দিবানিশি যার কথা ভাবি, তুমি এলে যে রাধে। আরে দিদিকে
আশীর্বাদ করবেন যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, গোবিন্দের কৃপা লাভ করে আপনাদের মতো পরম ভক্ত সঙ্গ যেন লাভ করতে পারে। তা বলছে তুলসীকে দেখে গোবিন্দের আনন্দ আর ধরছে না। বাবা, দেশের বাড়ি থেকে যদি কোনো লোক আসে, বাবার বাড়ি থেকে, তো দেখবেন পাড়ার কেউ আসলে আনন্দ আর ধরে না। ওই গ্রামে যে মেয়েটির বিয়ে হয়েছে, যদি শুনে অমুক কাকা বা দাদা এসেছে, ছুটে চলে আসে, এসে জিজ্ঞেস করে বাবা কেমন আছে, মা কেমন আছে, ভাই কেমন আছে। তার মনের মধ্যে কিন্তু একটা আনন্দ আসে। কোথায়? ওই নিজের গ্রাম থেকে মানুষ এসেছে তার। তো তুলসী যাচ্ছে গোবিন্দর অন্বেষণে। গোবিন্দ তুলসীকে দেখে, তুলসী তো রাধা রানীর সখী, তা তুলসীকে দেখে গোবিন্দের আর আনন্দ ধরছে না। তাই তড়িঘড়ি করে তুলসীর কাছে গিয়ে তুলসীকে জিজ্ঞেস করছে, তুলসী তুমি এলে আমার প্রেমময়ী কই? হ্যাঁ বলো, আমার প্রেমময়ী কেমন আছে? সে ভালো আছে তো? সে কুশলে আছে তো? বাবা, একে বলে প্রেম। হ্যাঁ, প্রেম খালি গ্রহণ করবেন, প্রেম দিতে জানেন না তাহলে হবে না। প্রেম নিবেদন করতেও জানতে হয়, প্রেম গ্রহণ করতেও জানতে হয়, তবেই প্রেমের প্রগাঢ়ত্ব হয়। তো বলছে তুলসী তুমি এলে আমার প্রেমময়ী কই? বনে বসে দিবানিশি যার কথা ভাবি, দিবানিশি যার নাম আমার অন্তরে বাজে, দিবানিশি যার বদন খানায় আমার নয়নে ভাসে। তুলসী বলো সেই রাধা রানী আমার কেমন আছে? বলো প্রেমময়ী আমার কেমন আছে? সে সুখে আছে নাকি দুঃখে আছে? গোবিন্দের এমন অনুরাগ দেখে তুলসী বলছে, শোনো, অমন করে বিগলিত হইও না। তুমি যেমন করে বিগলিত হয়েছ, জয় রাধে। গীতা দান করে তৎক্ষণাৎ আপনারা কেউ প্রণাম করবেন। জয় রাধে। আমার এই দিদি ভাইকে সকলে আশীর্বাদ করবেন, তিনি যেন এমন করে জনম জনম ভক্ত সঙ্গ করতে পারে, এই গীতা তরুণীকে আশ্রয় করে যেন ভবসিন্ধু পার হইতে পারে। এইবার বলছে সেও আকুলিত ব্যাকুলিত। শোনো, দেখো তোমার জন্য ফুলমালা তাম্বুল পাঠিয়েছে, তুমি এই তাম্বুলটা প্রসাদ করে আমাকে দাও, তুমি এই ফুলমালাটা প্রসাদই করে আমাকে দাও। বলছে কেন? না, আমি যে তোমার কাছে এসেছি, তোমার এই প্রসাদটা রাধা রানী পেলে তারও আনন্দ হবে। হ্যাঁ, এইবার গোবিন্দের কাছ থেকে তুলসী বিদায় নিয়ে চলে আসছেন রাধা কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। দেখুন, এবার তুলসীকে সকল সখীগণ মন্ত্রণা দিচ্ছেন, শোন রাধে, যদি পরাণ বধূর সাথে দেখা করতে চাস তাহলে তোকে একটু ছলনা করতে হবে। কি করতে হবে? না, তোর শাশুড়ির কাছ থেকে যেমন করে হোক অনুমতি নিতে হবে সূর্য পূজা। এই সূর্য পূজার ছলনা করেই কৃষ্ণ সঙ্গ তোর লাভ হবে। বাবা, রাধা রানীকে শাশুড়ি ননদিনী দুজনেই দেখতে পারে না, আর আয়ান ঘোষ তো সংসার বিভাগ, সংসারে তার মন বসে। এইবার শ্রীমতী রাধা রানী আমার শাশুড়ির কাছ থেকে অনুমতি পাবার জন্য এবার ঘরে গিয়ে দরজাটা হালকা লাগিয়ে দিয়ে এবার বিছানায় পড়ে কাঁদছে। হ্যাঁ, বিছানায় পড়ে কাঁদছে। ও মা গো, আমার কি হলো? আমার বুঝি কোনো সর্বনাশ হবে? যখন এমন করে হাওমাও করে কাঁদছে, এবার জটিলা ওই উঠোনে ছিল। জটিলা এবার তাকিয়ে দেখছে, কণ্ঠটা তোমার বৌমার কণ্ঠ মনে হচ্ছে। যতই দেখতে পারে না, ছেলের বউ তো। হ্যাঁ, এবার ছুটে চলে এসেছে জটিলা, এসে সোজাই ঘরের মধ্যে ঢুকেছে। এবার দেখছে শ্বাস সমকি শ্বাস ছড়ি কান্দে বিরহিনী, শ্বাসমুখী কান্দে বিনোদিনী, আর ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, আর দাস পাইয়া বাস
যখন হাওমাও করে কাঁদতে লেগেছে আর চোখের জল মতো, এবার জটিলা ছুটে গিয়ে বলছে, কোলে লয়ে কয় জটিলা কেন, আর কোলে লইয়া কয় জটিলা কেন কান্দো মায়ে, আর কোলে লয়ে কয় জটিলা কেন কান্দো মায়ে, কোলে লইয়া কয় জটিলা কেন কান্দো মায়ে। এবার কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কয়ে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, আরে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, আর কয়ে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। জটিলা আবার বৌমাকে কোলে নিয়ে বলছে, মা তুমি এমন করে কাঁদছো কেন? রাধারানী যখন এমন করে বলেছে, রাধারানী নয়ন জলে ভেসে ভেসে বলছে, মা গো আজ নিশীতে আমি একটা দুঃস্বপ্ন দর্শন করেছি, না জানি আমার স্বামীর কোনো অমঙ্গল হবে, না জানি সংসারের কোনো অমঙ্গল হবে। জটিলা বৌমার কথা শুনে চিন্তিত হয়েছে, বলছে বৌমা কি হয়েছে সেটা বলো। রাধারানী জটিলাকে বলছে, মাগো আমি কুস্বপন দে কোনো রাতে আমার হাতের শাখা ভেঙে গেছে, স্বপন দেখিল রাতে আমার হাতের শাখা ভেঙে গেছে, আমার স্মৃতির সিধু মুছে গেছে, মা আমার হাতের শাখা খসে গেছে, ওরে হাতের শাখা খসে গেছে, আমার স্মৃতির সিধু মুছে গেছে, আমার হাতের শাখা খসে গেছে, আমার স্মৃতির সেতু ও মুছে গেছে, শাখা খসে পড়েছে, স্মৃতির সেতু মুছে গেছে, হাতের শাখা খসে পড়েছে, স্মৃতির সেতু মুছে গেছে, হাতের শাখা খসে পড়েছে, আমার স্মৃতির সিধু মুছে গেছে। যখন এই কথা বলেছে, আচ্ছা শাখা সিঁদুর আমার মুছে গেছে, তাহলে এই কথা যখন বলেছে, আয়ান কার সন্তান? জটিলার সন্তান, তাই না? তাহলে অবশ্যই আয়ানের কোনো অমঙ্গল হবে। বলছে বৌমা তুমি একই বলছো, তাহলে আমার আয়ানের কোনো অমঙ্গল হবে বুঝি? যদি আমার আয়ানের কিছু হয় তাহলে যে আমি প্রাণে বাঁচব না। আমার একমাত্র আদরের ধন, আমার একমাত্র আদরের ধন মানিক রতন। এই বলে জটিলা কাঁদতে লেগেছে। এবার রাধারানী জটিলাকে বলছে, মা তুমি কেঁদো না, যেই দেবতা আমাকে স্বপ্ন দেখিয়েছে সে একটা কথাও বলেছে। বলছে কি? এবার রাধারানী বলছে, সূর্য দেবার করলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবার করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবার করলে পূজা সকল বিপদ যাবে, আরে সূর্য দেবার করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির যে দুর্গতি তাই মরি মা ভেবে, বললে পতির কি গরিব সেই ভাবি মনে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, স্বামী সংসারের লাগি সূর্য পূজা করতে হবে, স্বামী সংসারের লাগি সূর্য পূজা করতে হবে, স্বামী সংসারের লাগি মাগো সূর্য পূজা করতে হবে, স্বামী সংসারের লাগি
আরে সূর্য পূজা করতে হবে। মাগো যদি সূর্য পূজা করি না তাহলে আমার এই স্বপ্নের যে কুফল সব দূরীভূত হয়ে জটিলা আবার বলছে এটা ব্যাপার নাকি? ঠিক আছে মা, সূর্য পূজার যত দ্রব্য আমি তোমাকে জোগাড় করে দেব। যখন এই কথাবার্তা হচ্ছে এবার কুটিলা মাজায় কাপড়টা বেঁধে এবার মাকে বলছে, মা শোনো, ওই কলঙ্কিনীর কথা শোনো না, ও তোমাকে কেঁদে কেঁদে ইনিয়ে বিনিয়ে তোমাকে ভুল বুঝাচ্ছে। শোনো, তাই শুনিয়ে কয় কুটিলা কুলখানারি যত, তাই শুনিয়া কয় কুটিলা কুলখানারি যত, তাই শুনিয়ে কয় কুটিলা কুলখানারি যত, তাই শুনিয়ে কয় কুটিলা কুলখানারি কত। এরা দাদার কুলে গালি দিতে সবে হইলে যত, দাদার কুলে গালি দিতে সবাই হলে মত, দাদার কুলে গালি দিতে সবে হইল রত, দাদার কুলে গালি দিতে সবাই হইলে রত। এরা ভানু পূজে না কানো, এরা ভানু পূজে না কানু পূজে, ভানু পূজে না কানো, এরা ভানু পূজে না কানু পূজে। নীতি নীতি বনে গিয়ে ভানু পূজে না কানো, এরা নীতি নীতি বনে গিয়ে কানু পূজে না ভানু পূজে, নীতি নীতি বনে গিয়ে ভানু পূজে না কানো, এরা নীতি নীতি বনে গিয়ে কানু পূজে না ভানু পূজে। মা শোনো, তোমার কাছে যত কাছে তো ওই ভানু পূজার নাম করে এরা প্রত্যেক গিয়ে কানু পূজা করে। অতএব ওর কথা শোনো না। হ্যাঁ বলছে কুটিলা, দেবতার পূজার নামে এমন অপবাদ দিস নে। হ্যাঁ তুই দেবতার পূজার নামে এমন অপবাদ দিস নে। বৌমা স্বপ্ন দুঃস্বপ্ন দেখেছে, আজকে দেবতার পূজা করতে হবে। এবার কুটিলা বলছে ঠিক আছে, বুঝবে পরে, তবে হ্যাঁ যেতে দিতে পারি একটা শর্তে। কুটিলা বলছে তোদের সনে যাই বিপিনে দেখবো সকল কাজ, তোদের সনে যায় বিপিনে দেখব সফল কাজ, তোদের সনে যাই বিপিনে দেখবো সকল কাজ। আরে তোদের সনে যায় বিপিনে দেখব সবে কাজ। আর মনোহর জয়ছে তারা লইয়া পূজার সাজ, আর মনোহর জয়ছে তারা লইয়া পূজার সাজ, এবার মনোহর জয়ছে তারা লইয়া পূজার সাজ। মনোহর লইছে তারা লইয়া পূজার সাজ। এবার সকল সখীগণকে সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী আমার যাচ্ছেন সূর্য পূজায়, কুটিলা যাচ্ছে তার সাথে। বাবা যদি 1 মণ দুধ নিয়ে এসে পাত্রে রাখেন আর তাতে যদি সামান্য গোরচনা পড়ে তাহলে কি হবে? দুধটা নষ্ট হয়ে যাবে। আপনার হৃদয়ের যে ভজন, এই ভক্তি ভাব, এতে যদি সামান্য কুটিল ভাব আসে তাহলে সব কিছু আপনার নষ্ট হয়ে যাবে। এবার প্রেম ভালোবাসা ভক্তি নিয়ে সখীগণ সহস্রীমতী রাধারানী যাচ্ছেন সূর্য পূজায়। কুটিলা সঙ্গে আছে মানে তাদের ভাব ভক্তি সব নষ্ট হয়ে যাবে, তার মনের বাসনাও নষ্ট হয়ে যাবে। তাই শ্রীমতী রাধারানী আমার করজোড়ে মনে মনে গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ, শাশুড়ি ননদিনীর ঘরে বসত করে তোমার সঙ্গ আমার লাভ হয় না। যদি তোমার সঙ্গ লাভের আশায় ঘর থেকে বের হলাম, কুটিলা যদি এমন করে সঙ্গে যায়, তোমার সঙ্গ তো লাভ হবে না, আমার মনোবাঞ্ছাও পূর্ণ হবে না। সরিয়া গোবিন্দ বন্ধু রায় বেরল মুখ ইন্দু, বিবাদিনী ননদিনী সঙ্গে গোবিন্দ হে, বিরহিনীর ব্যথা তুমি হৃদয়ে ধরো, আমার এই প্রার্থনা তুমি তোমার চরণে আমায় আশ্রয় দাও। কুটিলাকে আমাদের সঙ্গ ছাড়া করো, নইলে আমাদের হৃদয়ের বাসনা পূর্ণ হবে না, তোমার সঙ্গ আমাদের লাভ হবে না। শ্রীমতী রাধারানী আমার মনোব্যথা করছে,
যে অনেক কষ্টে আমি অনুমতি নিলাম, কিন্তু কুটিলা যদি সাথে যায় তাহলে তো পরাণ বধূর সঙ্গ আর আমার মনের ইচ্ছা মতো লাভ হবে হবে না। এবার কুটিলা মন আনন্দে যাচ্ছে, কোনোদিন বনের মধ্যে যায়নি তো। এবার রাধারানী প্রার্থনা করছেন আর সকল সখীগণ ওই কুটিলার ভাব দর্শন করছে। কুটিলা বনের মধ্যে দিয়ে যাচ্ছে আর ওই ভালো একটা ফুল দেখলে লাফিয়ে লাফিয়ে ফুল ধরছে অথবা একটা ফল দিচ্ছে। এবার ললিতা কুটিলার দিকে লক্ষ্য করছে, লক্ষ্য করে বলছে ললিতা দিভাবে মনে বনে বসিয়া, ভাবে মনে মন মাঝে বসিয়া, ললিতা দিভাবে মনে মনে বড় বসিয়া, ললিতা ভাবে মনে বড় বসিয়া, রত কুটিলা মন রঙে, তারা তো কুটিলা মন রঙে, রত কুটিলা মন রঙে, এরা তো কুটিলা মন রঙে। এমন সুন্দর বন প্রভু দেখি না, এমন সুন্দর মন প্রভু দেখি নাই, এমন সুন্দর বন প্রভু দেখি না, আরে এমন সুন্দর মন প্রভু দেখি নাই, সুখে ধনী মুখে মৃদু হাত, ধনে মৃদু মধুহার, শুনি ধনী মুখে মৃদু আরে হাত, শুনি ধনি মুখ মৃদুহার, বলদেব বাৎসয় হে তাসে কথা কহিবার নয়, কথা কইবার নয়, বলদেব বাৎসয় হে তাসে কথা কহিবার নয়, কথা কইবার নয়, বনে বলদেবের বাড়ি, বনে মন দেবতা, বনে বলদেবের বাড়ি। বনে মন দেবতা। তো কুটিলার যখন আনন্দ হচ্ছে ললিতা তার ভাব ভঙ্গি দেখছে। আর কুটিলা বলছে বাবা এমন সুন্দর বন আমি জীবনে কোনোদিন দেখিনি, এত সুন্দর বনের মধ্যে আমি কোনোদিন ঢুকিনি। এবার ললিতা বলছে শোন কুটিলা, অত আনন্দ করিস না, হ্যাঁ অত আনন্দ করিস না, এই বনে একটা বনদেবতা বাস করে, হ্যাঁ ওই বনদেবতা যদি একবার তোকে ধরে না তাহলে আনন্দ তোর আর থাকবে না। তখনই যেমন ছোট বাচ্চাদের জুজুবুড়ির ভয় দেখালে কাটটি মেরে থাকে, হ্যাঁ কিছুক্ষণ পর আবার কাউ মাও শুরু করে। যখন এই কথা বলেছে কুটিলা একটু থেমে গেছে, হ্যাঁ যখন থেমে গেছে থেমে গিয়ে ললিতাকে বলছে শুনিয়া কুটিলা কহে চরিত্র কেমন রহে, শুনিয়া কুটিলা কহে চৈত্র কেমন রহে, শুনিয়া কুটিলা কহে চরিত্র কেমন রহে, শুনিয়া কুটিলা কহে চৈত্র কেমন রহে, কিবা হয় মরতি তাহার, কিবা হয় মূরতি তাহার, কিবা হয় মরতি তাহার, কিবা হয় মূরতি তাহার, তা কহে তবে ওই যাবে, ললিতা কহে তবে ওই আগে আনে মরছি তাহার, আগে আন মূরতি তাহার, তারে ধরে ছাড়ে না রে, আর যারে ধরে ছাড়ে না রে, যারে ধরে ছাড়ে না রে, আর যারে ধরে ছাড়ে না রে, বুড়ি বুড়ি মানে না রে, যারে ধরে ছাড়ে না রে, আরে ছুরি বুড়ি মানে না রে, যারে ধরে মারে না রে, বুড়ি বুড়ি মানে না রে, যারে ধরে তারে ছাড়ে না রে, ছুরি বুড়ি মানে না রে, যারে ধরে ছাড়ে না রে, ছুরি বুড়ি মানে না রে, যারে ধরে ছাড়ে না রে, যারে ধরে ছাড়ে না রে। বলছে রায় বলছে শুনিয়া কুটিলা কহে চরিত্র কেমন রহে, কিবা হয় মূরতি তাহা। কুটিলা যখন বলছে ওই দেবতাটা দেখতে কেমন, কি কি হয় তার মূরতি, তাই রায় কহে সেই দেবে হৃদয় বৈঠত যাবে, আগে আন মূরছি তাহা। কথাটির অর্থ রাধারানী তখন কুটিলাকে বলছে শোনো ওই দেবতা যাকে ধরে প্রথমে অজ্ঞান করে নেয়, ভয় দেখানো নিয়ে কথা, প্রথমে অজ্ঞান করে নেয়, নেওয়ার পর কুটিলা ওর যা ইচ্ছা তাই করে, তোকে আর কি বলবো, শোন কাউকে ছাড়ে না, ছুরি বুড়ি মানে না, কথাটা আন ভাবে নেবেন।
তত্ত্বজ্ঞ ব্যাখ্যা দিচ্ছে রাধা গোবিন্দের লীলা শুধু কাঁদায় নয়, কখনো কখনো হাসায়ও বটে। এই হাসার মধ্যেও তত্ত্ব কথা রয়েছে। বলছে ছড়ি বুড়ি মানে না, এ কথাটির অর্থ কারো বৃদ্ধ বয়সে কৃষ্ণ অনুরাগ আসে, কারো অল্প বয়সে কৃষ্ণ অনুরাগ আসে, হ্যাঁ, কারো বৃদ্ধা বয়সে আসে, কারো যুবতী বয়সে আসে। তাহলে কৃষ্ণ অনুরাগ যাকে ধরে বেছে বেছে ধরে না, যাকে পায় তাকেই ধরে। শোন, ওই দেবতা যাকে ধরে ছুরি বুড়ি দেখে ধরে না, এটাই ছিল তার তাৎপর্য। যখন এই কথা বলেছে, কৃষ্ণ অঙ্গ কুটিলার নাসিকায় যখন লেগেছে, কুটিলা চিন্তা করেছে, ওরে বাবা রে, বনদেবতা বুঝি আমাকে ধরল রে। হ্যাঁ, এভাবে কাঁপতে কাঁপতে রাধারানীর চরণে পড়ে গেছে। চরণে পড়ে রাধারানীকে বলছে বলে, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, আর বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। ওই বনদেবতা ধরেছে বুঝি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, ওই বনদেবতায় ধরেছে বুঝি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। ওই বনদেবতা ধরেছে বুঝি, আমি বুঝি প্রাণে বাঁচবো না রে। বনদেবতায় ধরেছে বুঝি, আমি বুঝি বাঁচব না রে। বনদেবতায় ধরেছে বুঝি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, রে বৌদি আমায় বাঁচাও বাঁচাও। যখন চরণের উপর পড়ে গেছে, রাধারানী বলছে, ছি 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 ঠাকুরজি, তুমি এ কি করছো? হ্যাঁ, শোনো, তোমার যদি ভয় লাগে তুমি চলে যাও, তুমি চলে যাও। এইবার কুটিলা তো ভয় লেগেছে, কুটিলা চলে যাচ্ছে। এবার বৈষ্ণব পদকর্তা মনোহর দাস কুটিলাকে ডেকে ডেকে বলছে, কুটিলা, ওসব বনদেবতা দেবতা কিচ্ছু নয়, তোকে ভয় দেখানো হয়েছে, বাড়ি গিয়ে সব বলে দে তোর মাকে। হ্যাঁ, কুটিলা আবার চোখ ডলতে ডলতে বলছে, তোরা সকলে মিলে আমাকে ঠকিয়েছিস, বাড়ি গিয়ে মাকে বলে তোদের যা শিক্ষা দেবার তাই দেব। হ্যাঁ, এবার কুটিলা চলে যাচ্ছে, সখীগণ পিছন থেকে ডেকে বলছে, ও কুটিলা। পিছনে যখন তাকিয়েছে, সখীগণ বলছে, তোর মাজা নয়ার আসে না রে, তোর মাজা নয়ার আসে না রে, তোর মাজা নয়ার আসে না রে, তোর মাজা নয়ার আসে না রে। আসলে এমন দশা হবে, মাজা নয়ার আসে না রে, আর আসলে এমন দশা হবে, মাজা নয়ার আসে না রে। আর আসলে এমন দশা হবে, ওরে আসলে এমন দশা হবে, মাজা নয়ার আসে না রে। আসলে এমন দশা হবে, মাজা নয়ার আসে না রে, মাজা নয়ার আসে না রে। জয় রাধে। মন্দিরে এই যে বাবা, বাবা কৃষ্ণ, ওরা সেজে এই জায়গাতে আসার জন্যই তো সেজেছে নাকি? আর কয়জন সেজেছে? আসো তোমরা, আসো। এই দুইজনই? আর কেউ আছে? আচ্ছা, আসো। এইবার কুটিলা যখন চলে যাচ্ছে, জিনিস আনছে সূর্য পূজার যত নিয়ে আসেন দাদু, সব নিয়ে আসেন। বাহ, আনেন, সব নিয়ে আসেন। ওটা মাথায় নাও, যাও এবার মাথায় নাও। এবার সকল সখীগণ রাধারানীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সূর্য পূজার ছলনা করে গোবিন্দ পূজার জন্য। বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিলেন, চলে রে আমার রাধা বিনতি, চলে রাধা
সখীগণ রাধা রানী সঙ্গে নিয়ে চলছে। এবার যাচ্ছে আর বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিলেন, চলে রে আমার রাধা বিনোদিনী। পিছনে পিছনে সকল সখীগণ, সামনে আমার শ্রীমতী রাধারানী। এবার যখন সরসী কুলে গোবিন্দের সাথে মিলিত হলেন, তারপর সখীগণ যা যা নিয়ে গিয়েছিল সব গোবিন্দকে সেবা দিলেন। ঝোলন হলো, স্নান হলো, পাশা খেলা হলো। স্নান কেলি করবার পর সখীগণ সকলে মিলে রাধা গোবিন্দকে দোলনায় তুলিয়ে দিলেন। দোলনায় তুলিয়ে দিয়ে মন আনন্দে সকল সখীগণ দোলাতে লাগলেন। বৈষ্ণব পদকর্তা বললেন, দোলাতে লাগিল আর দোলাতে লাগিল, দোলাতে লাগিল, দোলাতে লাগিল আর দোলাতে লাগিল। মন আনন্দে সখী বৃন্দে দোলাতে লাগিল। মনানন্দে সখীবৃন্দ দোলাতে লাগিল। মন আনন্দে সখী বৃন্দে দোলাতে লাগিল। মনানন্দে সখীবৃন্দ দোলাতে লাগিল। আর দোলাতে লাগিল, আর দোলাতে লাগিল, আর দোলাতে লাগিল। মনানন্দে সখী বৃন্দে দোলাতে লাগিল। আর মনানন্দে সখীবৃন্দে দোলাতে লাগিল। মনানন্দে সখী বৃন্দে দোলাতে লাগিল। আর মনানন্দে সখীবৃন্দে দোলাতে লাগিল। তবে সুন্দর, তোমাদের দোলটা খুবই সুন্দর হচ্ছিল। এবার সকল সখীগণ যখন দোলনায় দোল দিতে লাগলেন, এইবার দেখুন যখন দোল দিতে লাগলেন, এদিকে ওই যে কুটিলা শাশুড়িকে গিয়ে বলছে, হ্যাঁ কুটিলা তার মাকে গিয়ে বলেছে, জটিলা এবার কুটিলার কথা শুনে কোমরে কাপড় শক্ত করে বেঁধে, আমার এই দিদি বৌদি মায়েদের শক্তি কোন জায়গায় সব বেশি পায়? যখন রাগ করে মাজায় কাপড় বাঁধে, মনে হয় যে দুনিয়ার শক্তি এসে উদয় হয়। এবার জটিলা কোমরে কাপড় বেঁধে হাতে একটা ঝাঁটা নিয়ে বলছে, আজ তোদের শিক্ষা দেব। হ্যাঁ, এইবার যখন জটিলা ক্রোধান্বিত হয়ে চলে আসছে, এবার সখীগণ বলছে, রাধে ওই দেখ তোর শাশুড়ি আসছে, যদি এমন অবস্থায় দেখে ফেলে তাহলে তোর আর রাস্তা রাখবে না। হ্যাঁ, বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিচ্ছেন, আরে দেখি মনে খুশি এলায় মাথার কে, রসিক নাগর রসের শেখর ধারে, হায় হায় ধারে হায় হায় ধারে তারে দেখি মনে খুশি এলায় মাথার কে, রসিক নাগর রসের শেখর ধারে, হায় হায় ধারে হায় হায় ধারে ভালে ফোটা কুশাকুশি করে, পূজার দ্রব্য দেখি নিজের মন শনে শনে ধরে। হায় হায় মন সংসার হায় হায় মন সংসার এবার গোবিন্দ আমার কি করলেন? এক রূপে তিনি ব্রাহ্মণের বেশ ধরলেন। যখন ব্রাহ্মণের বেশ ধরলেন, জটিলা এসে উপস্থিত হলেন। জটিলা যখন উপস্থিত হলেন, হয়ে কুটিলা যা বর্ণনা দিয়েছিল সেই বর্ণনার সাথে ওই জায়গার কোনো মিল হয় না। এবার জটিলা বলছে, কিরে কুটিলা, বাসায় গিয়ে তো বহু কথা বল, কিন্তু তোর কথার সাথে তো কোনো কিছুই মেলে না। আহা, হ্যাঁ সাইড এই পার দুদিন বসেন, এই পার দুদিন।
এবার বলছে কুটিলা শোন, মিছামিছি তুই বৌমার নামে গিয়ে বদনাম রটাস, এরপরে কোনো দিন যদি আমার বৌমার নামে তুই বদনাম করিস তাহলে তোর ব্যবস্থা আগে হবে। কুটিলা তো থ বানিয়ে গেছে, কেন যা দেখে গেলাম তা তো নয়। এবার জটিলা পিছন পানে চেয়ে দেখছে একটা ঠাকুর দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণ ঠাকুর। এবার জটিলা বলছে এটা কে? সখীগণ সকলে মিলে রাধারানী বলছে মা, উনি হলেন মথুর দেশীয় গর্গমুনির শিষ্য, উনি আমাদের এই সূর্য পূজাটা করবেন। তো উনি ব্রহ্মচর্য পালন করে, নারী বদনে হারে না, আর পূজা করে, দক্ষিণা নেয় না। বাবা আমি কিন্তু দক্ষিণা নেব। উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, ওনার অর্থের প্রয়োজন না, আমাদের আছে। আমার এই ছোট লাগবে সন্তুষ্ট হলে আপনার পূজাও সুন্দর হবে, সন্তুষ্ট না হয় পূজা কিন্তু ভালো হবে না। হ্যাঁ, এবার এইবার বলছে মা তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা সূর্য পূজা শুরু করি। জটিলা বলছে ঠিক আছে ঠিক আছে বৌমা, আর বিলম্ব করো না। এবার যার পূজা সেই করছে। গোবিন্দ আমার সূর্যের রূপ ধারণ করে ফুলের মাঝে গিয়ে বসত নিলেন। জয় রাধে। কাপড়গুলো নষ্ট হবে বাবা, এ আসলে শেষ নয় বাবা, যাবে তো বটে। বাড়িতে চলে কাছে দিবে কেন? সূর্য পূজা যাদের কাছে ফুল পুছাবে না তারা মনফুলে পূজা করবেন। হ্যাঁ, কেউ ওই কোলাহল করবেন না, তাহলে পরিবেশটা নষ্ট হবে। যাদের কাছে ফুল পুছাবে না, মনফুলেও পূজা করা যায়, তারা মনফুলে পূজা করবেন। হ্যাঁ, আর আমার সাথে সকলেই মন্ত্র বলবে। নম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী জলেহস্তি সন্নিধি কুরু। শোনেন, আপনারা কোলাহলের কারণে আমার মন্ত্র ভুল হয়ে যাচ্ছে। নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানাং গতহপি বা যৎস্বরের পুণ্ডরিকাক্ষং সর্বাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি।
দান ফুল দিয়ে দেন তো। খুলে তো এই যারা টান দে তো দান ফুল ওদিকে দেন। বাস তো নাকি? এবার মন্ত্র বলুন, নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে, নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে নানাবিধ পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে। কাছে রেখে দেন। গন্ধে পুষ্পে সচন্দন শ্রী গুরুবে নমঃ। ফুল রাখেন রাখেন, একটা করে দিয়েন, আবার দিতে হবে। সর্বপ্রথমে গুরু পূজা করে নিতে হয়। হ্যাঁ, এতৎ গন্ধে পুষ্পে সচন্দন শ্রী রাধা গোবিন্দায়। এবার কোন দেবতার পূজা করতে হলে কার পূজা সর্বপ্রথমে করতে হয়? গণেশের, সিদ্ধিদাতা গণেশ। কিন্তু গোবিন্দের পূজা করতে হলে কিন্তু গণেশের পূজা করতে হয় না, কেবল গুরু পূজা করে গোবিন্দ পূজা করতে হয়। আমাদের যার যার ভজনীয় পূজা করলাম। এবার রাধারানীর ভাবে শাশুড়িকে বোঝানোর জন্য আমরা ওই যে ফুলের মাঝে গোবিন্দ যে সূর্য রূপ ধারণ করে আছে তার পূজাটা করব। আর গীতায় দেখবেন বিভূতি যোগে বলা হয়েছে যে যার মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটাই আমি। অতএব গ্রহ মধ্যে আমি সূর্য, মাস মধ্যে আমি অগ্রহায়ণ, গজ মধ্যে আমি ঐরাবত, পর্বত মধ্যে আমি সুমেরু পর্বত, নাগ মধ্যে আমি বাসুকি, তাই না? তো গ্রহ মধ্যে আমি সূর্য। তো সেই ক্ষেত্রে প্রত্যক্ষ নলে পরোক্ষ ভাবে সূর্য পূজায় গোবিন্দ পূজায় হয়। আর একই রূপে গোবিন্দ ব্রাহ্মণ হলে আবার একই রূপে গোবিন্দ সূর্য হলে। তাই এবার সর্বপ্রথমে আমরা সিদ্ধিদাতা গণেশের পূজা করে নেব। এটা গন্ধে পুষ্পে সচন্দন সিদ্ধিদাতা গণেশায় নমঃ। গন্ধে পুষ্পে সচন্দন সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এতৎ গন্ধে পুষ্পে বস্ত্র ফল মূলাদি স্বল্প প্রকার দৈবদ্যি নমঃ। এবার সকলে হাত জোড় করুন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তদ পদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানাং তিমি রান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতলি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মাতা ধরিত্রী দেবী জননী ব্রহ্মময়ী সতী দেবী তু রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখা আরাধ্যা পরমা মায়া তুষ্টি শান্তি ক্ষমাগতি সাহা সদা চ গৌরী মা পদ্মা চ বিজয়া জয়া জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি।
বসে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী প্রণমামি হরি। এবার সকলে সূর্যের প্রণামটা বলবেন। এতদ গন্ধে পুষ্পে সচন্দন শ্রী সূর্য দেবায় নমঃ। এতদ গন্ধে পুষ্পে সচন্দন শ্রী সূর্য দেবায় নমঃ। এতে গন্ধে পুষ্পে সচন্দন শ্রী সূর্য দেবায় নমঃ। সকলে হাত জোড় করুন। নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধান তারিম সর্বপাপগ্ন প্রণতস্মে দিবাকর। জয় রাধে। দেখবেন বৈদিক আমল থেকে প্রাতকালে উঠে সূর্যদেবকে প্রণাম করতে হয়। প্রাতকালে সূর্যদেবকে প্রণাম করলে মানুষের দেহের যে রোগ ব্যাধি, হ্যাঁ দেখবেন ভোরবেলা উঠলে মানুষের শরীরটা সুস্থ থাকে। আবার আগের আমলে দেখতাম বড় বড় মানুষেরা, বৃদ্ধ দাদু দিদারা ওই স্নান করার সময় গলায় কাপড় নিয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করত। আমরা তখন হাসতাম, কিন্তু তখন আসলে বুঝি না। তাই সকলে সূর্যদেবের কাছে প্রার্থনা করুন, হে সূর্যদেব, জেনে অজেনে আমাদের অনেক ভুল ত্রুটি হয়, কৃপা করে সকল জীবের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের স্বামী সংসার সকলের তুমি মঙ্গল করো, বিশ্বের সকল জীবের তুমি মঙ্গল করো, সকলের তুমি মঙ্গল করো। জয় সূর্যদেব, জয় সূর্যদেব। জয় রাধা। সকলে মনে মনে সূর্যদেবের কাছে সকলের সুস্থতা, স্বামী সংসার সকলের মঙ্গল করবে, মঙ্গল কামনা করবে। জয় রাধা।
জয় রাধে। এই সূর্য পূজা করার জন্য কুটিলা রাধারানীকে অনেক লাঞ্ছনা দিয়েছেন। এবার গোবিন্দ আমার ফুলের মাঝখান থেকে বলছে, রাধে তোমার পূজা হয়নি। ভগবান আর যা সহ্য করে, কিন্তু ভক্তের অপমান সহ্য করে না। তাই রাধারানীর কলঙ্ক ভঞ্জন করবার জন্য, রাধারানীকে শুদ্ধ করবার জন্য, শুদ্ধ বলতে তাকে দোষমুক্ত করবার জন্য এবার বলছে, শোনো রাধে তোমার পূজা হয় নাই। শ্রীমতী রাধারানী বলছে, কেন পূজা হয়নি? বলছে, শোনো তুমি যখন পূজা করতে এসেছিলে তোমার ননদী কুটিলা তোমাকে বাধা দিয়েছিল। হ্যাঁ, তাই কুটিলার বিচার হবে, কুটিলার শাস্তি হবে, তারপর তোমার পূজা গ্রহণ করব। শ্রীমতী রাধারানী দেখুন, ভক্তকে মানুষ কষ্ট দেয়, তার রাগও হয়, কিন্তু ভক্ত সর্বময় সকলের কল্যাণই কামনা করে। তাই শ্রীমতী রাধারানী করজোড়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন, হে সূর্যদেব তুমি কৃপা করে কুটিলার সকল অপরাধ ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে আমার সংসার স্বামী সকলের তুমি মঙ্গল করো। সূর্যদেব বলছে, ঠিক আছে, তুমি আমার পরম ভক্ত। মানে কুটিলার জটিলাকে বোঝাচ্ছে যে রাধারানী কত পরম ভক্ত। তাই তুমি যেহেতু আমাদের পরম ভক্ত, তাই সেহেতু তোমার কারণে জটিলা কুটিলাকে ক্ষমা করে দিলাম। তাই এবার কি হলো, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, 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 আনন্দে রহিল সর্বজন, ওর আনন্দে রইল সর্বজন, ধনে ধনে পতি লইয়া থাকো সতী সুখী হইয়া, ধনে জনে পতি হইয়া সবে সুখী হইয়া, ধনে ধনে পতি লইয়া থাকো সতী সুখী হইয়া, ধনে জনে পতি লইয়া থাকো সবে সুখী হইয়া, রইল সর্বজন। এইবার গোবিন্দ আমার খুশি হলেন, যার যার গোষ্ঠ বিহারে চলে গেলেন। শ্রীমতী রাধারানী শাশুড়ি ননদিনীকে সঙ্গে নিয়ে, সখীগণকে সঙ্গে নিয়ে এবার ঘরে চলে গেলেন। এবার জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল, ওরে জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল, ওরে জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, ভক্তবৃন্দে সবাই মিলে রাধা কৃষ্ণ বলো, ওরে ভক্তবৃন্দ সবাই মিলে রাধা কৃষ্ণ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় জয় রাধা কৃষ্ণ হরি হরি শুধু গৌর ভক্তবৃন্দ, আজকে মানে অন্ধকার এই রজনীতে আবারও রাসলীলা পরিবেশনের দায়িত্ব কমিটি দাদারা আমার উপর দিয়েছে। আপনারা সকলে নিমন্ত্রিত এবং আমন্ত্রিত, সকলে আসবেন। রাত্রিতে আবার রাসলীলা পরিবেশনের আপনাদের চরণধুলি অবশ্যই আশা করব। জয় রাধে। সূর্য পূজা এই লীলাটি পরিবেশনের আমার হয়তো অনেক ভুল ত্রুটি রসবাস হয়েছে, কৃপা করে নিজ চরণের দাস মনে করে আমার অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ